আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফিজিক্সের তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায়ের মধ্যে ওটা আছে। সেটা হচ্ছে কপিকল। কপিকল নিয়ে স্টুডেন্টের অনেক ট্রাবল হয়ে যায়, আর কপিকলের ম্যাথগুলো ক্রিটিক্যাল মনে হয়। আমার যদি এই থিওরি লেকচারটা জানা যায় তাহলে আমি মনে করি যে কপিকলের যে ম্যাথগুলো আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো একটু মনোযোগ দিয়ে দেখো যে কপিকল কিভাবে কাজ করে এবং কপিকলের সূত্রগুলো কিভাবে প্রমাণ করতে হয়। আমরা এই একটা ক্লাসের মাধ্যমে সবগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। একটু দেখো কপিকল মানে কি। কপিকল হচ্ছে আমরা জানি দাঁড়িপাল্লা টাইপস এর যে ম্যাথগুলো, মানে দাঁড়িপাল্লা যতটুকু বৃদ্ধি করবে ঠিক আরেকটা দাঁড়িপাল্লা নিচের দিকে ঠিক নামবে, তাহলে এটা ওঠানামা করে। তাহলে কপিকলের একটা পূর্বের অবস্থা তোমাদেরকে দেখাই। কপিকল হচ্ছে প্রথমে যদি আমি দেখাই তোমাদেরকে, এখানে একটা আমি দড়ি নিলাম, এইটার সাথে একটা বস্তু দিলাম, সেটা হচ্ছে M1 ভরের, ঠিক আছে। আর এই জায়গায় একটা বস্তু বেঁধে রাখলাম, সেটা হচ্ছে M2 ভরের, এই সুতার সাথে। তাহলে বাঁধার কারণে এখানে যদি একটু হালকা যদি দিয়ে দিই চাপ, কিন্তু এরা কিন্তু প্রথম অবস্থা কি বলতো, স্থির। আর এই জায়গায় যদি একটু চাপ দিয়ে দিই তাহলে এটার অবস্থা এরকম হবে না। তো এমন যদি একটা অবস্থা হয় তাহলে এটা M1, এটা হচ্ছে আমাদের কি বলতো M2। ওকে, এখন এইটাকে যদি একটা কপিকলে রূপান্তর করতে চাই তাহলে এটার পরিস্থিতি কেমন হবে। এটা পরিস্থিতি হবে এমন, মনে করো একটা বিয়ারিং থাকবে, ঠিক আছে। এই বিয়ারিং এর সাথে বস্তুটা ঝুলানো দেওয়া থাকবে, এরকম ঝুলানো থাকবে, এরকম। তাহলে এরকম করে যদি ঝুলানো থাকে, তাহলে এইটা দিলাম, আমি এটাকে ধরলাম যে এটা হচ্ছে M1 ভরের বস্তু, আর এটা হচ্ছে আমাদের M2 ভরের বস্তু। এবং এখানে কিন্তু একটা বিয়ারিং লাগানো আছে, ভালো করে দেখো। কপি করার ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে। আমি তোমাদের একদম কমপ্লিট করে দিব এই কনসেপ্টটা। তাহলে এই কপি কলটা যদি এই বস্তুর উপরের দিকে ওঠে তাহলে এটা তো নিচের দিকে নামবে। আর এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, এখানে একটা টান বলের একটা ম্যাটার আছে। এবং এখানে দেখো এটা যদি উপরের দিকে ওঠে আর এটা যদি নিচের দিকে নামে তাহলে এখানে কিন্তু বেগ কম বেশি হচ্ছে। তাহলে বেগ বৃদ্ধি পেতে পারে, কমতেও পারে, তার মানে এখানে ত্বরণের একটা প্রভাব আছে। তাহলে এই জায়গায় আমাদের কিসের প্রভাব আছে, ত্বরণ, ঠিক আছে। ত্বরণের প্রভাব যদি হয় এইটা কিন্তু নিচের দিকে টানবে, যে উপরের দিকে টানবে, এটা নিচের দিকে টানবে। টান বল, এখানে টেনশন ফোর্স আছে। এই টেনশন ফোর্সটা সবসময় কোন দিকে কাজ করবে বলতো, উপরের দিকে কাজ করবে। সবসময় কোন দিকে কাজ করবে, উপরের দিকে। তাহলে এখানে একটা টান বল আছে, আর এখানে একটা টান বল আছে। আর উভয়ের ক্ষেত্রেই টান বলটা কি হবে, সমান হবে। এটা যে বলে নিচের দিকে টানবে ঠিক এটা সেই বলে এটা উপরের দিকে উঠবে। তাহলে এই জায়গায় ঘর্ষণের ফলে এই জায়গায় আমরা বা বেগ কম বেশি হওয়ার কারণে আমাদের কি উৎপন্ন হচ্ছে, ত্বরণ। তাহলে এই বস্তুটা আসতে থাকবে কোন দিকে, এই বস্তুটাকে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানতেছে, তাহলে কি জি। আর এইটাকেও নিচের দিকে টানতেছে, সেটাও কি জি। মানে পৃথিবীর দিকে তো বস্তুকে টানবেই, সেটাই তো আমাদের অভিকর্ষ ত্বরণের কাজ, এটাই না। তাহলে এটাই যদি হয় তাহলে এটা কিন্তু একটা কপিকল। এটা কি এখানে এটা যেটা করতেছে এটা একটা কি, এটা হলো কি আমাদের একটা কপিকল। তাহলে এখানে এখন দেখো, এখান থেকে তোমাকে যেটা জানতে হবে বস্তুর যে বিষয়টা। এখন এক নম্বরে যে টপিকটা নোট করতে হবে, যার টান বলটা বেশি সেখান থেকে বস্তুর ওজনটা মাইনাস করতে হবে। তাহলে বস্তুর ওজন কি, প্রথম বস্তুর ওজন, ঠিক আছে। যে প্রথম বস্তুর যদি ওজন বের করতে চাই, ওজন হবে W1 সমান আমরা কি জানি M1G, প্রথমটা। তৃতীয় বস্তুর যদি ওজন বের করতে চাই, ওজন আলাদা ভর আলাদা কিন্তু, একটু মনে রাখি। দ্বিতীয় বস্তুর ওজনটা হবে W2 সমান হচ্ছে M2G। এটা হচ্ছে বস্তুর ওজনের সূত্র। দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার মনে হয় ক্লিয়ার। তাহলে প্রথম বস্তুর ওজন হচ্ছে W1 সমান M1G, আর দ্বিতীয় বস্তুর ওজন হচ্ছে W2 সমান হচ্ছে M2G। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে টান বল হচ্ছে T, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টান বল T। এটা কিন্তু আমাদের ওকে। আর দুই নাম্বারে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হইলো, দেখতে হবে এই জায়গায় কার টান বলটা বেশি। তোমরা কি দেখতে পাচ্ছ, এর টান বলটা বেশি হবে না এর টান বলটা বেশি হবে। কনফার্ম প্রথম বস্তুর ক্ষেত্রে যে টান বলটা, এর টান বলটা 100% বেশি, কারণ সে টেনে উপরের দিকে M1 বস্তুটাকে নিয়ে যাচ্ছে। আর M2 বস্তুটা দেখো এত পরিমাণ ভর, যার কারণে এই টান বল উপরের দিকে
তাকে ধরে রাখতে পারছে, সে বেশি ভরের কারণে সে নিচের দিকে অভিকর্ষ টান তাকে আরো বেশি টানছে, তার মানে সেটা নিচের দিকে বেশি নামছে। তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় বিষয়টা কি হবে, এই টান বলটা কম, এখানে টান বল কি হবে, কম। আর বস্তুর ওজনটা কি হবে এই জায়গায়, বস্তুর ওজন বেশি। একটু ভালো করে বুঝো, তাহলে আমি মনে করি যে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে টান বলটা কিন্তু কম, দেখো সে কিন্তু টেনে নিচের দিকে নিয়ে আসতে পারেনি, ঠিক আছে। এখন দেখো এখানে যেটা আছে, এইখানে টান বলটা বেশি, এই জায়গায় টান বল বেশি, আর বস্তুর ওজন কম, বস্তুর ওজন কম। মানে এটা তোমাদেরকে একটু দেখো, তোমরা কি, আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। এখানে যে টান বলটা, এই টান বলটা বেশি হওয়ার কারণে এটা উপরের দিকে উঠাইছে। আর এখানে দেখো যেটা আছে তোমাদের, এটা মিশাই দিলাম একটু, এইখানে টান বলটা কিন্তু খুবই কম, আর এখানে বস্তুর ওজনটা কি হবে, বেশি হবে। যদি বেশি হয়েই যায়, তাহলে এখান থেকে আমরা সমীকরণটাকে সাজাবো কিভাবে, এইটার উপরে নির্ভর করবে। এই টান বল কম, টান বল বেশি, বস্তুর ওজন কম, বস্তুর ওজন বেশি, এটার উপরে নির্ভর করবে আমাদের হচ্ছে এই কপি কলের হচ্ছে সূত্রটা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এটা যদি 2 মিটার ওঠে, এটা 2 মিটার নামবে। আমার আমার কথা ক্লিয়ার তোমাদের? এটা যে বেগে উঠবে সেই বেগে নামার কথা, ক্লিয়ার? এখানে টান বল, উভয় পাশে টান বল সমান হবে, এটা ম্যাথের মাধ্যমে আমি ক্লিয়ার করবো। তোমরা আগে আমার সূত্রটাকে একটু দেখো। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, মাথায় রাখো, যার টান বল বেশি তার থেকে বস্তুর ওজনটা মাইনাস করতে হবে। তাহলে এর টান বল বেশি, এর থেকে বস্তুর ওজনটা কি করতে হবে, মাইনাস করতে হবে। এর কিন্তু টান বলটা কম, বস্তুর ওজন বেশি, তাহলে বস্তুর ওজন থেকে টান বলটাকে মাইনাস করতে হবে। বেশিটার থেকে কমটা মাইনাস হবে সব সময়, মনে রাখবা। তাহলে এটা প্রথমটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, তাহলে তাহলে লিখতে পারি টান বলটা এর বেশি, বস্তুর ওজনটা কম, তাহলে বস্তুর প্রথম ওজন হচ্ছে, লিখতে পারি আমরা মাইনাস, এখানে m1g সমান, এইখানে এখন মেইন বিষয়টা হলো এই যে ত্বরণ, ত্বরণটা কি দেখো, তাহলে এই বস্তুর ভর, এটাকে উপরের দিকে উঠানোর কারণে এই বস্তুর ভরটা নিচের দিকে, তাহলে ভরের কারণেই তো ত্বরণ সৃষ্টি হচ্ছে, কম বেশি হওয়ার কারণেই ওঠানামা করছে, বেগ কম বেশি। তাহলে আমরা লিখতে পারি m1a। ওকে, তাহলে এই জায়গায় কি টান বলটা কম, বস্তুর ওজনটা বেশি, তাহলে বস্তুর ওজন থেকে টান বলটা মাইনাস করতে হবে মিডিয়ামের ক্ষেত্রে। তাহলে এটার জন্য হবে m2g মাইনাস টি সমান হচ্ছে এখানে m2a। সমীকরণটা কি তোমরা বুঝতে পারছো? যদি এখনো বুঝতে না পারো, সাজানোর জন্য একটু দেখো, আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম বস্তুর টান বলটা বেশি, টেনে উপরের দিকে নিয়ে নিয়ে রাখছে, আর বস্তুর ওজনটা এখানে কম, আর বস্তুর ওজন কম, তার মানে টান বল থেকে বস্তুর ওজনটাকে মাইনাস করতে হবে। এই দেখো, টান বল থেকে বস্তুর ওজনটাকে মাইনাস করতে হবে, এবং ভরের কারণে তো ত্বরণ সৃষ্টি হচ্ছিল, এই যে এমন এ। আর এইখানে দেখো বস্তুর ওজন বেশি, বস্তুর কি বেশি, বস্তুর এই জায়গায় হচ্ছে ওজনটা বেশি, ঠিক আছে। বস্তুর ওজন, ওজনটা এখানে বেশি, এই যে বেশি ওজনের থেকে আমাদের টান বলটা কম হওয়ার কারণে মাইনাস করা লাগবে এই বস্তুর ভর। তাহলে এইখানে তুমি কি পাবো, এখানে কি পাবো, এখানে তুমি দেখো তো, এইটা প্লাস এটা মাইনাস না, তাহলে এইটা আর এটা তো আমরা সুন্দর করে কাটাকাটি দিতে পারি, যা কাটাকাটি দিয়ে দিলাম। তাহলে এইখানে আমরা কি পাবো, এইখানে পাবো আমরা m2g মাইনাস, এখানে পাচ্ছি আমরা m1g, আর এখানে পাচ্ছি আমরা m1a প্লাস m2a। এখন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি কমন যাচ্ছে এ, এখান থেকে কমন যাচ্ছে আমাদের জি, তাহলে জি কে যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে m2 মাইনাস m1, আর এটা এ কমন নিলে থাকছে আমাদের m1 আর কি বলতো m2। আমাদের মেইন উদ্দেশ্য হলো কপিকলের আগে ত্বরণ নির্ণয় করা। কপিকলে যদি ত্বরণ নির্ণয় করি, তাহলে এর মানটা বের করতে হবে, এটাই পাশে এটাই পাশে নিয়ে আসবে, তাহলে এ m1 প্লাস m2, আর এখানে পাইতেছি আমরা m2 মাইনাস m1 তার সাথে জি, এর সাথে একটা গুণ আছে, এবার সেগুলো ভাগ হবে। তাহলে এর সমান লিখতে পারি আমরা এখানে m2 মাইনাস m1 ব্র্যাকেট দিয়ে জি, এটা গুণ আছে নিচে চলে যাবে ভাগ, এটা তাহলে m1 প্লাস m2। তুমি এই জায়গায় যে সূত্রটা পাইলা, এইটা হলো কপিকলের
ত্বরণের সূত্র, এটা কপিকলের ত্বরণের সূত্র। এইটা ছাড়া কপিকলের অঙ্ক কখনোই করা যাবে না। এইটা দিয়ে তুমি যেটাই করতে চাও না কেন, তুমি এখানে কপিকলের যদি তুমি টান বল বের করতে চাও তাও তোমার এ লাগবে, তুমি কপিকলের যদি এখানে বেগ বের করতে চাও তাও তোমার এ লাগবে, সে কত বেগে উপরের দিকে উঠলো বা নিচের দিকে নামলো সেখানেও এ লাগবে। সেটা কিভাবে একটু দেখো। এখানে আমরা যেটা পাচ্ছি, তাহলে এটা আমাদের একটা সূত্র হয়ে গেল, কপিকলের একটা সূত্র হয়ে গেছে ত্বরণের সূত্র। এইখানে যেটা দেখতে পাচ্ছ এইটা হলো প্রথম কপিকলের টান বলের সূত্র। সেটা কোনটা? এই যে প্রথমটা, টি মাইনাস m1g সমান আমরা লিখতে পারি m1a। তোমাদের অনেক টান বল বের করতে বলতে পারে যে উভয় কপিকলের টান বল সমান কিনা, তখন তোমরা প্রথম কপিকলের টান বলের সূত্র হবে এটা প্রথমটা, এটা ঠিক আছে। আর দ্বিতীয় কপিকলের টান বলের সূত্র কোনটা হবে? এই যে নিচেরটা, এটা হচ্ছে তৃতীয় কপিকলের টান বলের সূত্র। সেটা কোনটা হবে? এই যে এটা হচ্ছে আমাদের এই যে এটা m2g মাইনাস টি সমান লিখতে পারি আমরা m2a। এই জায়গায় যেটা পাচ্ছ এটা হলো আমাদের দ্বিতীয় কপিকলের টান বলের সূত্র। এই টান বল আর এই টান বল সবসময় সমান, তাহলে এটা যদি টি1 ধরি এটা হবে টি2, তাহলে টি1 সমান আমাদের কি হবে? টি2। 100% সমান হবে, 100% সমান হবে এই কপিকলের টান বলের এই সূত্রটা, 100% সমান হবে। এখন তোমাকে অনেক প্রশ্ন করতে পারে, সেটা কি? দ্বিতীয় অধ্যায়ের সাথে রিলেটেড। কপিকল কত বেগে উঠবে, কত বেগে নামবে, এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো, এটাকে কিভাবে করবো? এটার জন্য আমি কপিকলের আলাদা একটা বোর্ড কোশ্চেন সমাধান করে দেবো। তারপর তোমাদের একটু বেসিক দেখাই দিচ্ছি। তোমাদেরকে অনেক ক্ষেত্রে বলতে পারে যে এই যে কপিকলটা আছে এটার ভর দিয়ে দিলাম আমি, ধরে নেওয়া হচ্ছে 5 কেজি। আচ্ছা 5 কেজি ভর, এটা 5 কেজি ভরের, ঠিক আছে। এটা ছিল আমার 10 কেজি ভর, ঠিক আছে। এই কপিকলটা তোমার হচ্ছে কি 2 সেকেন্ডে কত বেগ উঠবে, তাহলে এই অঙ্কটা যদি আমি করতে যাই তাহলে তোমরা কি একটা জিনিস ভাবছো, তুমি এখানে কি কি পাইতেছো? ভর, ভর, সময়। তাহলে এখানে তোমার বের করতে বলছে কি ভি, কত বেগে ওঠানামা করবে। তাহলে সেই ভি বের করতে গেলে আমাদের যেহেতু টি আছে, টির মানটা দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কি হবে? ভি সমান ইউ প্লাস এটি হবে না, সরি একটু নিচে লিখতে হবে। তাহলে সূত্র হবে ভি সমান ইউ প্লাস এটি হবে না। তাহলে এখান থেকে যদি আমরা ভিটা বের করতে আদি একটা 0, তাহলে এটি, অতএব ভি সমান আমরা কি পাচ্ছি? এটি। কিন্তু টির মান কত হয়ে গেছে 2 সেকেন্ড, কিন্তু এর মান কই পাবা? এর মান তোমাকে এই সূত্র দিয়ে বের করতে হবে, এই যে এই সূত্র দিয়ে। এটা দিয়ে তোমাকে বের করতে গেলে কি করতে হবে? তাহলে এ সমান আমরা জানি কি m2 মাইনাস m1, তার সাথে কি জি, নিচে হচ্ছে আমরা কি জানি m1 প্লাস কি m2। তাহলে এখানে m2 এর মানটা কত? 10 বসায় দিবা। m1 কত? 5 কেজি। জির মান 9.8, 10 5 দিয়ে তুমি এখানে এর মানটা পাবা। তো এই এর মানটা নিয়ে যাবে তুমি কি করবা? এই জায়গায় যখন বসায় দিবা তখন তুমি এই জায়গায় দেখতে পাবে তোমার বইতে যেভাবেই দেওয়া থাকে। তুমি আমার সূত্রকে অনুসরণ করে তুমি অঙ্কটা করে নিবা। প্রথমে আগে তোমাকে ত্বরণ বের করে নিতে হবে, নিয়ে দেখো যদি উভয় কপিকলের টান বল বের করতে হয় তাহলে এখানে m1, এই যে m1, সির মান 9.8, m1, এই যে এর মানটা আমরা কই পাবো? এই জায়গা থেকে পাবো না, সেটা এই জায়গায় বসে দিয়ে আমরা টান বল পাবো না। আর এটার ক্ষেত্রে দেখো m2 কত? 10, m2 10, জির মান 9.8, তোমাকে টি2 বের করতে হবে উভয় কপিকলের টান বল সমান কিনা। আর m2 দেওয়াই আছে, এর মানটা তোমাকে সূত্র থেকে বের করতে হবে। তাহলে এ ছাড়া কখনো সম্ভব? তাহলে কপিকলের ক্ষেত্রে তোমাদের এটাই ভালো করে জানতে হবে, খুবই ইজি ম্যাথ হবে। আমার কনসেপ্টটাকে তোমরা একটু দেখিও, আর এটা দিয়ে আমি একটা বোর্ড কোশ্চেন সমাধান দিয়ে দেবো কপিকলের যে ম্যাথ আছে। ওকে।